হাই, কেমন আছেন সবাই? আজ আমি কথা বলবো সলোঅ্যাড নিয়ে, অর্থাৎ সলোঅ্যাড কি এবং সলোঅ্যাডের মাধ্যমে আমরা কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আসি সলোঅ্যাড। সলোঅ্যাড কি? সলোঅ্যাড কাইন্ড অফ ইমেল মার্কেটিং, মানে খুব সহজভাবে যদি বলতে পারি সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। যেমন ধরেন, ইমেল মার্কেটিং করতে গেলে তো আমাদের কাছে একটা ইমেলের লিস্ট থাকতে হয়, কিন্তু সলোঅ্যাডের ক্ষেত্রে হয় কি, মনে করেন এইটা একটা ওয়েবসাইট, এটার ওনার আমি না বা আমরা না, এটা অন্যের ওয়েবসাইট। এদের কাছে কি হয়, ইমেল থাকে। একটা ওয়েবসাইট কি করে, অনেকগুলো ইমেল কালেক্ট করে। তাদের যে ভিজিটর থাকে, ভিজিটর এসে ইমেল সাবমিট করে, সেই ইমেলগুলো কালেক্ট করে। যেমন আমার সাইটে যদি আসি, তাহলে দেখবেন যে এই যে এখানে শুরুতেই একটা ইমেল সাবমিটের কি আছে, জায়গা আছে। তো এই যে এসে এখানে ইমেল সাবমিট করে, তার ইমেলটা তো আমার কাছে গিয়ে কি থাকে, জমা থাকে। এবং তার কাছে কি হয়, আমি যখন কোনো ওয়েবসাইটে যখন কোনো আর্টিকেল পাবলিশ করি, সেই আর্টিকেলের নোটিফিকেশনটা তার কাছে অটোমেটিক্যালি চলে যায় তার ইমেলে। আবার আমি যদি চাই যে কোনো প্রোডাক্ট আমি তার কাছে কি করব, মানে মার্কেটিং করব, তো আমি চাইলে তার ইমেলে আমার এই সাইটের থেকে আমি ইমেল পাঠাইতে পারি। তো সেম ভাবে আমাদের যেহেতু সাইট নাই, ধরলাম যে আপনাদের বা আমাদের কারো সাইট নাই, আমরা কি করব, এরকম সাইট আছে, এদেরকে এই সাইটের ওনার কাছে গিয়ে বলবো যে ভাই তুমি কি করো, তোমার এই যে সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে কি করো, আমার একটা মেল সেন্ড করে দাও। তো ইনি তো আর কি করবে না, ফ্রি তো আর করবেন না। তো ইনি করবে কি, টাকা নেয়। তখন ইনি বলবে আমাদেরকে যে ভাই ঠিক আছে, যাও, তোমার ইমেল আমি সেন্ড করে দিব। আমার মনে করো যে 1000 সাবস্ক্রাইবার আছে, আমার 1000 সাবস্ক্রাইবারের কাছে তোমার একটা ইমেল আমি পাঠাই দিব। তো বিনিময়ে তুমি আমাকে কি করবে, $50 দিবা বা $30 দিবা। তো মূলত এইভাবেই আসলে এই সলো একটা কাজ করে। তখন ইনি কি করবে, আমরা ইমেলটা লিখে ওনাকে দিব, উনি ওনার যে সাবস্ক্রাইবার আছে ওদেরকে উনি এই ইমেলগুলো কি করবে, সেন্ড করে দিবে। তো এই ইমেলের ভিতরে যে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা থাকবে, তো ওনার যে সাবস্ক্রাইবার যারা আছে তখন তারা কি করবে, ইমেলটা ওপেন করবে। ওপেন করার পরে দেখে যদি মনে হয় যে না, ভাল লাগে, তো এখান থেকে ক্লিক করবে। ক্লিক করে তারা আমাদের যে ল্যান্ডিং পেজে আছে, ল্যান্ডিং পেজে চলে যাবে এবং ওইখান থেকে কিনলে আমরা কমিশন পাবো। জিনিসটা অনেক জটিল মনে হইতেছে, কিন্তু অতটা জটিল না। তো এই টোটাল জিনিসটা আমরা করব ফ্রিতে। আমরা এই ওয়েবসাইটের কাছে যাব না, আমরা এমন সাইট বের করব যেখানে আমরা ফ্রিতে, মানে অবশ্যই তো মানে সলাডগুলো পেডই হয়। সলাডগুলো ম্যাক্সিমাম গুলো পেডই হয়। মনে করেন যে 98%ই হয় পেড মার্কেটিং এ, মানে সলাডটা পেড, মানে টাকা দিতে হয়। বাট আমরা করব সম্পূর্ণ ফ্রিতে। তো ফ্রিতে করার জন্য আমাদের তো সাইট লাগবে। তখন আমরা সাইট পাবো কিভাবে? আপনি গুগলে যাবেন, গুগলে লিখবেন টপ টায়ার মেলার, একসাথে লিখবেন, কোনো স্পেস দিবেন না। টপ টায়ার মেলার। ওকে, টপ টায়ার মেলার লিখে সার্চ করার পরে এই যে প্রথমে যে লিঙ্কটা আসবে, এই যে প্রথমে আমরা এটাতে যাব। এটাতে ক্লিক করার পরে জাস্ট এই যে একটা সাইট আসছে, দেখেন কি লেখছে, জয়েন টপ টায়ার মেলার ফর 1000 অফ ফ্রি ওয়েবসাইট ভিজিটর, ফ্রি ট্রাফিক এট দ্য নিউ টপ টায়ার মেলার। তো আমরা এখান থেকে এই যে জয়েন নাও ফ্রি, এখানে ক্লিক করব। এই জয়েন নাও ফ্রিতে ক্লিক করার পরে এই যে এখানে বলছে যে ইউর নেম, এখানে আপনার নাম দিবেন এবং ইউর ইমেল অ্যাড্রেস, এখানে আপনার ইমেল দিবেন। তো এইখানে আপনি কোন ইমেল দিবেন, আমি সাজেস্ট করব আপনি যে পার্সোনালি যে ইমেলটা আপনার, মানে ব্যক্তিগত যে ইমেলটা আপনার অনেক ইনফরমেশন আসে, ওই ইমেলটা এখানে না দিতে। দরকার আপনি একটা নতুন ইমেল খুলে নেন, মানে জিমেল খুলে নেন, যেটা দিয়ে শুধুমাত্র এই টপ টায়ার মেলার অ্যাকাউন্টটা করবেন। তার কারণ হলো
এই টপ টায়ার মেইলের যে আরো অন্যান্য যে শত শত সাবস্ক্রাইবার আছে, ওদের ইমেলগুলো টপ টায়ার কি করবে, আপনার ইমেলে পাঠাবে। এইখানে যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করবেন ওই ইমেলে ইমেল পাঠাবে। তো ওই ইমেলে ইমেল পাঠাইলে তখন আপনার যদি জরুরি ইমেল দিয়ে, মানে আপনি যে ইমেলটা সবসময় প্রফেশনালি ইউজ করেন ওই ইমেল দেওয়া করেন, তাহলে আসলে যখন সেটা হজবরল হয়ে যাবে আপনি তখন বিরক্ত হয়ে যাবেন, কারণ আপনার অরিজিনাল ইমেল তখন খুঁজে পাবেন না। যেমন ইমেলগুলো দেখতে কেমন হয় আমি যদি আপনাকে একটু দেখাই। এটার জন্য আমি অন্য একটা ইমেল দিয়ে, মানে নতুন একটা ইমেল খুলে নেবেন যেটাতে শুধুমাত্র এই এই ইমেলগুলো আপনার কাছে আসবে। আমি যদি এখানে লিখি একটু টপ টায়ার মেইলার.com, এই যে দেখেন এই ইমেলগুলো না, এই যে আপনার ইনবক্সে যে এরকম ইমেল পাঠাবে। এই ইমেলের ভিতরে আপনার আইসা এই যে একটা লিঙ্ক দেওয়া থাকবে, এই যে এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনি কি করবেন, ওদের যে সাইট আছে সেই সাইডে চলে যাবে। এই যে এখানে 15 মিনিট মানে 15 সেকেন্ড থাকতে হবে। 15 সেকেন্ড থাকার পরে আপনার এখানে কি হবে, ক্রেডিট অ্যাড হবে। এই এই জিনিসগুলো কারা করছে, এই জিনিসগুলো এটার যে টপ টায়ার মেলার যে সাবস্ক্রাইবার আছে তারা কি করছে, এরকম বিজ্ঞাপন দিচ্ছে। তো আপনারটা যখন দিবেন, আপনি যখন মেল করবেন আপনারটাও কি হবে এরকম, অন্যান্য যারা আছে ইউজার আছে তারা কি করবে। আর সবচেয়ে 15 ক্রেডিট পাইছে। সবচেয়ে মজার বিষয় হলো এইখানে যত ট্রাফিক আছে সব ট্রাফিক গুলোই কিন্তু আপনার ইউএসএ, ইউকে, কানাডা, জাপানি এইগুলা। আপনার এশিয়ার ট্রাফিক কিন্তু এখানে খুব কম, মনে করেন যে 2% মতো হবে। আর 98%ই হয়েছে আপনার এই টপ টায়ার কান্ট্রি, ইউএসএ, কানাডা, ইউকে, ইউরোপের কান্ট্রিগুলো। তো এইখানে আপনার নাম আর ইমেল দেওয়ার পরে তারা কি করবে, আপনার ইমেলে একটা লিঙ্ক পাঠাবে। তো ওই লিঙ্কে আপনি ক্লিক করার পরে আপনাকে বলবে যে আপনার ডিটেলস দেওয়ার জন্য, অর্থাৎ আপনার নাম, আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, তারপর আপনার ইমেল অ্যাড্রেস, এবং ওইখানে দুইটা ইমেল চাবে। একটা হচ্ছে গিয়া যে এই সাইটে যে আপনার সাথে কন্ট্যাক্ট করবে যদি আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়, সেটা কন্ট্যাক্ট করার জন্য একটা ইমেল চাবে। আর একটা ইমেল চাবে তাদের যে ইমেলগুলো আছে প্রতিদিন যে ইমেলগুলো পাঠাবে সেটার একটা ইমেল, দুটা আলাদা ইমেল হতে হবে। সেম ইমেল হলে অ্যাকাউন্ট করা যাবে না, ওরা বললেই দিবে ওখানে। তো দুইটা ইমেল দিবেন। তো যেটা আপনার পার্সোনাল ইমেল ওইটা দিবেন হচ্ছে তাদের কন্ট্যাক্ট পারপাস, আর যেটাতে তারা ইমেল পাঠাবে ওইটা দিবেন আপনি নতুন একটা খুলে নেবেন দরকার হয় ওইটা। দেওয়ার পরে আপনি ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, মানে পাসওয়ার্ড ওরাই আসলে আপনাকে একটা পাসওয়ার্ড জেনারেট করে দিবে। এই টপ টায়ার মেলে আপনি ইচ্ছা করলে আপনার মতো করে কি করতে পারবেন না, পাসওয়ার্ড দেয়া যায় না, ওরাই আপনাকে একটা পাসওয়ার্ড এই যে এখানে দেওয়ার পর ওরা মানে দিয়ে দিবে। তো পরবর্তীতে আপনি ওই লিঙ্কে ক্লিক করার পরে আপনি ওদের সাইটে আসবেন, আসার পরে এই যে এরকম থাকবে, এরকম। তো এইখানে আইসা জাস্ট এইখানে কি করবেন, এই যে ইউজার যে আপনার যে ইউজার আইডিটা দিবে সেই ইউজার আইডিটা এখানে দিবেন, আর যে নিচে যে পাসওয়ার্ডটা দিবে সেটা আপনি এখানে দিবেন। দেওয়ার পরে আপনি এই যে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে দেখেন আমার এখানে 1030 ক্রেডিট আছে, 3 ক্রেডিট আছে। এই যে এখানে একটা ভিডিও আছে, আপনি এই ভিডিওটা একটু দেখে নেবেন। এখানে এটা কয় মিনিটের, 6-7 মিনিট একটা ভিডিও আছে। অর্থাৎ উনি দেখাইছে যে এই ভিডিওটা সেই জিনিসটা কিভাবে ইউজ করতে, এটা না দেখলেও আপনার চলবে কারণ আমি এখন দেখাই দিব। তো এইখান থেকে আপনি ডাইরেক্ট আসবেন হলো এই যে সেন্ড বাই ইমেল, এখানে যে এরর মতো একটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন দেখেন ওভারভিউ, তারপর এখানে আছে কি রিড টু ইমেল। যদি ওভারভিউতে যান, ওভারভিউতে গেলে আপনি এর আগে কোনো ইমেল পাঠাইছেন কিনা, সেইগুলো কি করবে যে ক্লিক হেয়ার টু আর্ন ক্রেডিট, কারণ আগে আমার আর্ন করতে হবে, ক্রেডিট আর্ন করতে হবে।
তারপর হচ্ছে কি এই যে রিড, ইমেল টু রিড, এইখানে গেলে আপনার যে ইনবক্সে যে ইমেলগুলো পাঠাবে আপনি ওই আপনার ইনবক্স থেকে না দেখে আপনি সাইডের থেকে এইখান থেকে আপনি দেখবেন। এইখান থেকে আপনি দেখবেন। তো এইখান থেকে দেখলে আপনার সুবিধা হচ্ছে টোটাল আপনি একটা ড্যাশবোর্ডের ভিতরে পেয়ে যেতেছেন, তখন আপনার ওই ইমেলটা আর কি করতেছে না, ঢুকতে হইতেছে না। এই জন্য আমি বলছি যে এমন একটা ইমেল দিবেন যেটা আপনার নতুন একটা ইমেল ক্রিয়েট করে নেবেন। আর না এই যে এখানে যত ইমেল আছে এগুলো কিন্তু প্রত্যেকটা ইমেল, শত শত ইমেল আছে, এই জিনিসগুলো কিন্তু সব আপনার ইনবক্সে গিয়ে ঢুকবে। এরপর আছে কি এখানে এই যে ইমেল হিস্টোরি। আমরা যদি হিস্টোরি দেখি, এই যে এইখান থেকে আমরা এই যে অনেকগুলো ইমেল সেন্ড করা আছে, দেখছেন? এটা আমি অনেক দিন যাবত ইউজ করি, অনেক সেন্ড করা আছে। যেমন এখানে আমি 2022-এর থেকে এটা ইউজ করতেছি। তো আপনিও কি করবেন, আপনার যখন ইমেল সেন্ড করবেন তখন আপনার এখানে হিস্টোরি থাকবে, আদারওয়াইজ তো আপনি এখন তো নতুন অ্যাকাউন্ট, তো আপনার তো এগুলো থাকবে না। তো প্রথমে আপনি যেটা করবেন এই যে ইমেল টু রিড এখানে ক্লিক করবেন। তো ইমেল টু রিডে ক্লিক করার পরে আপনার যে এই যে ইমেলগুলো আসবে এগুলো ওপেন করবেন। তো আপনি কি করবেন, কন্ট্রোল টিপ দিয়ে ধরে জাস্ট এইভাবে একটা করে ক্লিক করবেন, দেখবেন নতুন ট্যাব ওপেন হয়। একসাথে এরকম 10-15টা আপনার একসাথে 10টা করে ওপেন করবেন, তাহলে অনেক তাড়াতাড়ি হবে। এটা কমপ্লিট, এই যে 15 কেটে অ্যাড হয়ে গেছে। এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট, এটা কমপ্লিট, এটা কমপ্লিট, এটা কমপ্লিট। তো এইভাবে করে আপনি যখন এটা এই সবগুলো কি করা দেখা হয়ে যাবে তখন আইসে আপনি কি করবেন, এই যে রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পরে যেগুলো আপনি দেখা ফেলাইছেন অর্থাৎ ক্লিক করে ফেলাইছেন ওইগুলো কমপ্লিট হয়ে যাব, এইগুলো আবার সব নতুন, দেন আবার এসে আপনি যেভাবে করে দিবেন। আমি অল্প দিয়ে দেখাইলাম কারণ আমি যদি অনেকগুলো দিই তাহলে টাইম লাগবে অনেক ভিডিও বানাইতে। তো আপনারা কি করবেন, এখান থেকে যত দেখতে পারেন, আপনারা যদি পারেন যে প্রত্যেক দিন চেষ্টা করবেন প্রত্যেক দিন 1 ঘন্টা করে করতে। আর এই জিনিসটা খুব ভালো কাজ করে যদি আপনি মনে করেন যে সন্ধ্যা 8টা-9টা এই টাইমটাতে করতে পারেন। মোটামুটি মনে করেন 7টা থেকে 10টা এর মধ্যে যদি আপনি এই কাজগুলো করতে পারেন খুব ইফেক্টিভ হয় টাইমটা। 2 সেকেন্ড, ওকে কমপ্লিট। আচ্ছা এখন আমাদের কি হলো, আমাদের তো এখানে ক্রেডিট হয়ে গেছে, ইমেল সেন্ড করার মতো ক্রেডিট হয়ে গেছে। এখন আমরা তো ইমেল সেন্ড করব, তাই না? এরা যেরকম ইমেল সেন্ড করছে আমাদের তো এরকম ইমেল সেন্ড করতে হবে। ইমেল সেন্ড করার জন্য এই যে সেন্ড বাই ইমেল এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে সেন্ড অ্যান ইমেল এখানে ক্লিক করা। এই যে সেন্ড অ্যান ইমেলে ক্লিক করার পরে এখন দেখেন সে কিন্তু বলতেছে কি, ক্লিক হেয়ার টু সেন্ড ইউর অ্যাড টু 1578 মেম্বার। মানে এইখানে টোটাল এই সাইটটাতে 1578 মেম্বার আছে। এখন আমি এখানে ক্লিক করে আমি যে মেলটা পাঠাবো সেটা এই 1578 জন মেম্বারের কাছে যাবে। তো আমরা কি করবো এখন, এই যে ক্লিক হেয়ার টু সেন্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন বলতেছে কি আমাকে ক্লিক হেয়ার টু শিডিউল। তার কারণ হয়েছে আমি এর আগে সেন্ড একটা করছি কিছুক্ষণ আগে, এটার জন্য বলতেছে মানে একদিনে একটা, অর্থাৎ এখানে ফ্রি যে অ্যাকাউন্ট এটা তো ফ্রিতে আমরা ইউজ করতেছি, ফ্রিতে আপনি 3 দিনে মানে প্রতিদিনই আপনি করতে পারবেন, প্রতিদিন আপনি ইমেল সেন্ড করতে পারবেন, কিন্তু সেটা একবারের বেশি না, বাকিটা আপনি শিডিউলে যাবে। তো আমার অলরেডি আমি একটা সেন্ড করছি, তো এই জন্য আমার বলতেছে পরবর্তীতে কি করতে, ক্লিক হেয়ার টু শিডিউল। আরো মজা হয়েছে আপনি চাইলে পুরো মাসে 10-15 দিনেরটা একবারে শিডিউল দিয়ে দিয়ে একদিনে করে দিতে পারবেন যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ক্রেডিট থাকে। তখন এই কি করবো, এই যে ক্লিক হেয়ার টু শিডিউল অ্যাড। তো আপনার একবার প্রথম পর্যায়ে হলো তখন আপনার কিন্তু শিডিউল না, ওই যে প্রথমে যে ক্লিক করলাম, ক্লিক করলে আপনার
এই ইমেলের একটা অপশন আসবে। তো এখান থেকে আমি একটা শিডিউল নিয়ে নেই, যেমন এটা কত আছে, এটা 7 তারিখ, কারণ 6 তারিখেরটা অলরেডি কি হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে। তার মানে 7 তারিখেরটা নিয়ে নেই, 7 তারিখ অ্যাভেলেবেল। ওকে, আমি আবারও বলতেছি, আপনার প্রথমে কিন্তু এই ইয়া থাকবে না, এই এত কিছু আপনার আসবে না। ওই প্রথমে যেখানে ক্লিক করছিলাম যে 1578 মেম্বার, ওইখানে ক্লিক করবার আপনার সরাসরি এই যে এখন যে পেজটা আসবে এই পেজে চলে আসবে, এই পেজটা এসে বলবে তখন। তো এই পেজে আসার পরে আপনি কি করবেন, এখানে টাইটেল দিবেন, এইখানে আপনারা ইমেলের একটা বডি লিখবেন, দেন এইখানে আপনার যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা এখানে দিবেন, দিয়ে সাবমিট করে দিবেন। ক্লিক টু চেক। তো আমি এখানে কি করি, ইমেলের সাবজেক্টটা দিয়ে দিই। ইমেলটা আমি এই ইমেলটা অর্থাৎ নিউরো অ্যাপটাই আমি প্রমোট করব। তো এই যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যে টাইটেলটা আপনি কত ভালো আই ক্যাচি দিতে পারেন, অর্থাৎ টাইটেলটা দেখলেই যাতে মানুষের কি মনে হয় যে না ইমেলটা ওপেন করি, এমন একটা টাইটেল দিতে হবে। অর্থাৎ ইমেলটা আপনি যত ভালো করে লিখতে পারবেন আপনার কনভার্সন হওয়ার চান্স তত বেশি হবে। যেমন এখানে ইমেল লেখা আছে, কিন্তু আমি পুরো ইমেলটা নিব না, আমি এখান থেকে একটু কোনটা নিব, আচ্ছা পাইছি, আমি নিব এইটা। আমি কিন্তু এখানে তো ইমেলের টাইটেল আছে, আমি কিন্তু ইমেলের টাইটেল নিয়ে নেই, আমি নিছি কি এখান থেকে, হোয়াই নিউরো অ্যাপ ইজ এ গেম চেঞ্জার। অর্থাৎ কথাটার ভিতরে কি আছে, একটা মানে হাইপ আছে যে হোয়াই নিউরো অ্যাপ, অর্থাৎ নিউরো অ্যাপটা কি, মানে নিউরো অ্যাপটা কেন গেম চেঞ্জার। তো এই জিনিসটা শুনলেই কি হবে, কি রে ভাই এই নিউরো অ্যাপটা আসলে কি, তখন মানুষের কি মানে ক্লিক করার সম্ভাবনা অনেক বেশি। কারণ এটা দিয়ে আমি কি করব, এখান থেকে এই যে নিউরো অ্যাপটা যে আমি বললাম যে এটা কেনই বা মানে গেম চেঞ্জার, এখন এটাকে একটু সুন্দর করে আমি দিব, কোন যে জিনিসটা না দিলেই নয়। আমি এখান থেকে এতটুকু নিলাম, নিয়ে এখান থেকে এতটুকু দিলাম, দেন এইখান থেকে আবার আমি এতটুকু দিলাম। আপনি চাইলে এই পুরো ইমেলটাও কি করতে পারেন, দিয়ে দিতে পারেন, কিন্তু পুরো ইমেলটা দিলে তো মানে নিজের কোনো ক্রিয়েটিভিটি থাকলো না। দেন আপনার ব্রেন খাটায়া যত ইউনিক করতে পারবেন অনলাইনে সাকসেসের রেট তত বেশি হবে আপনার। এখান থেকে দেন ওকে, এখন আমি কি করব, এগুলো তো দিলাম, এখন আমাদের কি করতে হবে, এটা মাঝখানে আমাদের টার্গেট এই প্রোডাক্টের লিঙ্ক দিতে হবে। এখন আমরা প্রোডাক্টের লিঙ্ক দিব। তো প্রোডাক্টের লিঙ্ক দেওয়ার জন্য ক্লিক হিয়ার টু আনলক নিউরো ফরএভার এভরি অ্যাকাউন্ট। ওকে, এটাকে আমরা কি করলাম, আচ্ছা ওটা না, আমরা দিব কি এখানে ইনস্ট্যান্ট অ্যাক্সেস নাও নিউরো অ্যাপ। ইনস্ট্যান্ট অ্যাক্সেস নাও নিউরো অ্যাপ দিয়ে এখন আমরা কি করব, এই জায়গাটায় আমাদের যে ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা, আমি কিন্তু বারবার ল্যান্ডিং পেজে দেখাইতেছি, আমার কিন্তু এই আর্টিকেল এখানে লেখা। আমি চাইলে কিন্তু এই আর্টিকেলও আপনাদেরকে দেখাইতে পারতাম, কিন্তু আমি বারবার আর্টিকেলটা দিয়ে না দেখায় আপনাদেরকে ল্যান্ডিং পেজে দেখাইতেছি, একটাই কারণ যে অনেকেরই কি নাই, ওয়েবসাইট নাই, যাতে আপনারা এই ল্যান্ডিং পেজ দিয়ে কি করতে পারেন, কাজ করতে পারেন। তা আমি এখানে কি করলাম, আমি ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে ডান। এই সেম লিঙ্কটা আমি কি করব, আবার এখানে দিয়ে দিব। এখন ইমেলটা একটু ফরম্যাট করে দিই, সামনে দিয়ে একটু দিয়ে দিই হাই, এরপরে নিচে একটু দিয়ে দেই বেস্ট
রিগার্ড দেওয়া দরকার সাইফ। ওকে, দিয়ে ক্লিক টু চেক ইউর ইমেল লিঙ্ক। এখন কি করবে, এটাকে এই ইমেল টপ মেইলারটা কি করবে, আমার লিঙ্কগুলো চেক করবে। অর্থাৎ লিঙ্কগুলো কি মানে কোনো স্প্যাম করতেছে কিনা আমি, হ্যাঁ, ফেক কিনা, টেস্ট ইউর ইউআরএল, তখন এটা চেক করবে। যদি এই যে হ্যাঁ এটা ঠিক আছে, যদি এই ইউআরএলটা চেক করলে এখানে আপনার ইরর আসতো, তাহলে ওইটা দিয়ে আপনি মার্কেটিং করতে পারতেন না। ও চেক করে দেখছে যে না, আপনার যদি এটা ওপেন হয়, আপনার ওপেন হলে তখন আপনি কি করতে পারবেন, মানে সেন্ড করতে পারবেন। আর যদি ওপেন না হইয়া ইরর আসতো বা সাদা ডিসপ্লে হয়ে থাকতো, তখন আপনি ইমেল সেন্ড করতে পারতেন না। তবে হ্যাঁ, ইমেল সেন্ড করতেন, সেন্ড হইতো, কিন্তু ওই সেন্ড করলে লাভ কি, কেউ আপনার সাইটে ক্লিক করে আপনার ল্যান্ডিং পেজে যাইতে পারতো না। তাহলে শুধু শুধু কষ্ট করে সেন্ড করা তো লাভ নেই। আচ্ছা, এটা লিঙ্ক টেস্ট করার পরে আপনার এই যে লিঙ্ক অ্যাপ্রুভ, এই যে লেখা হচ্ছে কি টেস্টেড টেস্টেড, দেন নেক্সট। তা আমাদের কাজ শেষ। তখন এ কি করবে, আমরা যে টাইম অনুযায়ী আমরা দিছি, এখন ওই যে 1578 জন মেম্বার আছে, এদের কাছে কি করবে, এই সফটওয়্যার একটা একটা করে কি করতে থাকবে, সেন্ড করতে থাকবে। হ্যাঁ, এই যে অ্যাপ্রুভ, এখানে কিন্তু এই যে আরো আছে, এগুলো সব আমার অ্যাকাউন্ট, অন্যান্য সাইডের আরো, এই জন্য এগুলো শো করতেছে। তো আপনাদের এখানে থাকবে, অন্যান্য থাকবে, কিন্তু আপনাদের এই যে ইউজার আইডি গুলো থাকবে না। হ্যাঁ, এগুলো থাকবে না, এগুলো আপনাদের কি প্রত্যেকটা সাইডে, এখানে যতগুলো সাইড আছে আপনি চাইলে প্রত্যেকটা সাইডে কি করতে পারবেন, অ্যাকাউন্ট করতে পারবেন। এবং প্রত্যেকটা সাইডে অ্যাকাউন্ট করে এই যে এইটাতে আমি যেভাবে দেখাইলাম, আপনি সেম একইভাবে কি করতে পারবেন। হ্যাঁ, এই যে টপ টায়ার ট্রাফিক, তারপরে স্প্লাশ পেজ, সার্ভার, সোশ্যাল মেসেজ কি কানেক্ট, প্রত্যেকটা সাইডেই 100% মেইল, আর প্রত্যেকটা সাইডে আপনি এই সেম একইভাবে কি করতে পারবেন, মেল করতে পারবেন। দেন অ্যাপ্রুভ। ওকে, আমার এটা কি হচ্ছে কমপ্লিট। তো এইভাবে করে আপনি কি করবেন, প্রত্যেক দিন ধরবেন যে না, আমি 1 ঘন্টা করে, প্রত্যেক দিন 1 ঘন্টা করে এই টপ টায়ার মেইলে আসবো, এবং আমার কাজই হবে প্রত্যেকদিন 1টা ঘন্টা আমি এই টপ টায়ার মেইলের ভিতরে থাকবো। এদের যে মেইলগুলো আছে, এই মেইলগুলো কি করবেন, আপনি প্রত্যেকদিন 1 ঘন্টা করে আপনি এই দেখবেন, মানে ক্লিক করে ওপেন করে ক্রেডিট জমাইবেন, এবং সেই ক্রেডিট দিয়ে প্রত্যেকদিন একবার করে কি করবেন, আপনি আপনার যে অ্যাফিলিয়েট লিঙ্কটা থাকবে সেটাকে আপনি এরকম করে সেন্ড করবেন। তো আপনি একটা টার্গেট নেন যে না, আমি একটা মাস আমি টোটাল আমি প্রত্যেকদিন 1 ঘন্টা করে এখানে কাজ করব। তো 1 মাস পরে আমি গ্যারান্টিতে বলতে পারি আপনার এখান থেকে সেল আসবেই আসবে। তবে কথা হচ্ছে আপনার সেলটা কি পরিমাণ আসবে সেটা ডিপেন্ড করবে আপনি কত ভালো করে আই ক্যাচি যে টাইটেলটা আছে, ইমেল টাইটেলটা আপনি আই ক্যাচি টাইটেলটা দিতে পারতেছেন, এবং ইমেলটা কত সুন্দর করে আপনি লিখতে পারতেছেন। এখন এইখানে তো আর কারো হাত নেই, এটা টোটালটা আপনার ব্রেন বুদ্ধি খাটায় আপনাকে কাজ করতে হবে। এখন আপনি যদি আমি যা লিখছি এটাই আপনি কপি মারেন এখানে, তাহলে কিন্তু আসলে আপনার যে ক্রিয়েটিভিটি ওইটা কি করা হলো না, প্রয়োগ করা হলো না। তাই আমি আপনাকে একটা ওয়ে দেখাই দিছি, এই ওয়ে আপনি অ্যাপ্লাই করবেন, বাট এইটার সাথে আপনার ক্রিয়েটিভিটি অ্যাড করবেন। ক্রিয়েটিভিটি যদি অ্যাড না করতে পারেন, তাহলে আসলে আপনি এই লাইনে সাকসেস হওয়ার মানে সম্ভাবনা মনে করেন কত পার্সেন্ট বলবো, 100%-এর মধ্যে মনে করেন 90%ই নাই। অবশ্যই আপনাকে আপনার নিজস্ব ব্রেন খাটাইতে হবে। আমি তো শুধু পারবো আপনাদেরকে কি করতে, একটা লাইন দেখাই দিতে, গাইডলাইন দেখাই দিতে, অর্থাৎ অবশ্যই সেটা কি সহি লাইন, যেখান থেকে আমি যেই মাধ্যমগুলো অ্যাপ্লাই করে আমার সেল আসতেছে, তাহলে আপনাদের কেন আসবে না। তো আজ এই পর্যন্তই। তো নেক্সটের দিনে আমি দেখাবো যে কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট করতে হয়, এবং পেওনিয়ারের অ্যাকাউন্ট করার পরে সেই পেওনিয়ার অ্যাকাউন্টের সাথে ওরিয়র প্লাসের অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।